আমি স্থপতি মশাইকে বলে রেখেছি, সারা মন্দির জুড়ে থাকবে পোড়ামাটির কাজ। এ তো অপূর্ব। কিন্তু কিন্তু কি ঠাকুর? মহারাজ, এত বড় এক কর্মকাণ্ড শেষ হতে, এই মন্দির তৈরি হতে তো বছর ঘুরে যাবে। না ঠাকুর, আপনি ওই নিয়ে চিন্তা করবেন না। মুর্শিদাবাদ থেকে আগামীকাল 500 জন কারিগর এখানে আসছেন। তারা সকলে একযোগে কাজ করবে। খুব তাড়াতাড়ি এই মন্দির তৈরি হয়ে যাবে। স্থপতি মশাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দির প্রতিষ্ঠা করতে চাই। আপনি খেয়াল রাখবেন কাজে যেন কোনো রকম কোনো গাফিলতি না হয়। এই যে আমার স্বপ্নের মন্দির। তাই হবে রানীমা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। মন পবনে দুলাইছে, আমার মন পবনে দুলাইছে। দিবস রজনী ও মা, মা গো। হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। তারি মধ্যে কাঁথা শ্যামা, তারি মধ্যে গাঁথা শ্যামা। ব্রহ্ম সনাতনী ও মা, মা গো। হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আবির রুধিরতায় কি শোভা হয়েছে গায়। আবির রুধিরতায় কি শোভা হয়েছে গায়। কাম আদি মোহ যায়, কাম আদি মোহ যায়। হেরিলে অমনি ও মা। যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল। যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল। রামপ্রসাদের এই বল, ও গো রামপ্রসাদের এই বল। ঢোল মারা বাণী ও মা,
হৃদ কোমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা মন পবনে দুলাইছে আমার মন পবনে দুলাইছে দিবস রজনী ওমা মাগো আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা। তোমরা যে প্রসাদ দিচ্ছ তা বুড়িমাকেও একটু দাও। নিশ্চয়ই বা, এসো না, বসো এখানে। হ্যাঁ, ওই দেখো ও আগে বসবে। এই না, এই নাও মা, খাও। সর্বাণী না দেখি কপু, আরো প্রসাদ লাগলে কিন্তু বলবেন কেমন? হ্যাঁ হ্যাঁ একদম, খেয়ে নাও। প্রসাদ একটু দিকে এসো, খাও খাও, তোমরা খাও। বলছি রামপ্রসাদ, বলছি সব খাবারে যে দিয়ে দিচ্ছ, আমাদের জন্য কিছু তো রাখবে না? তুমি এসব নিয়ে কেন ভাবছো মজাদা? আজ অবধি হয়েছে কখনো যে আমরা খেতে পাইনি, আমাদের খাবার জোটেনি? মায়ের আশীর্বাদে সবসময় আমাদের খাবার ঠিক জুটে যায়, বুঝছো? আহা, এ প্রসাদ যে পুরো অমৃত। ও বাবা, আর একটু পেতে পারি? নিশ্চয়ই মা, দিচ্ছি। এই কপু, আমাকে একটা কথা বলবি? এই যে সেদিন তুই আমাদের বাড়িতে এলি, এসে সব খাবার খেয়ে সাবার করে দিলি, তারপরে আবার সব খাবার পাত্রগুলো ভরে গেল কি করে? তা আমি কি করে জানবো? তা নিশ্চয়ই আগে থেকে ছিল। আর আমি কি সবকিছু খেতে পারি নাকি যে সব শেষ করে দেব? আমি তো একটা ছোট বাচ্চা, তাই না? হ্যাঁ, দেখতেই পাচ্ছি তুই ছোট বাচ্চা। প্রসাদ খেয়ে মনটা ভরে গেল। এবার যদি একটু জিরিয়ে নিতাম। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একটু বরং জিরিয়ে নাও। তাহলে জিরোবো বলছিস? হাতটা ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা কুপু, তুই তো দেখছি নিজে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিস। বলি, বাড়ির কর্তাগিনীরও তো একটু অনুমতি নিতে হয় নাকি? হ্যাঁ, আহা, কি আর আপত্তি জানাবে নাকি? চলো মা, হাতটা ধুয়ে আসি বড়। চা চা চা। এসো 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 এসো। বাবা রে বাবা, বলছি ও বৌঠান, এ তো দেখছি খেতে পেলে শুতে চায়, আর এই মহিলা তো ঘাঁটি কেটে বসছে। ঘাটে ঘাটে বসার কি আছে বজরি দাদা? আছেই তো বৌঠান, এই সময় যা পরিস্থিতি হয়ে আছে, এই সময় কাউকে ভরসা করা যায় তুমি বলো তো? সব সময় সবাইকে অকারণে অবিশ্বাস করাটাও ঠিক নয় তো কি দাদা? হ্যাঁ, না না বৌঠান, অবিশ্বাস করার কথা না, কিন্তু কি বলতো, আমার মনটাও না ঠিক সায় দিচ্ছে না। তুমি চুপ করে দাঁড়িয়েছো, তুমি কিছু বলো। আমি কি বলবো বলো তো মহাজাদা? বুড়ো মানুষ, তিনি যদি খানিকক্ষণ জিরোতে চান তো জিরোবেন, এটা আবার বলার কি আছে? না না, এতে কিছু বলার নেই, কিন্তু এর পরে এসে যদি এখানে থাকতে চান, হ্যাঁ, তখন তখন কি করবো? তা তিনি থাকতে চাইলে থাকবেন কয়েকদিন, এতে আপত্তি কি আছে?